নমস্কার, হাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে আমি মোহা রয়েছে আপনাদের সঙ্গে। আমরা হুম। আলোচনা করার চেষ্টা করছি, বুঝে নেওয়ার চেষ্টা করছি যে করোনার প্রভাবে অর্থনীতির কি অবস্থা হতে চলেছে, কোন কোন সেক্টরে বিশেষভাবে প্রভাব পড়বে। আমরা চাকরিজীবীদের ক্ষেত্রে আলোচনা করেছি, বিভিন্ন প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তাদের তাদের ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে সেটা আমরা কথা বলেছি। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি এবং আদার্স যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে তাদের করোনার প্রভাব কতটা পড়বে এবং সেখান থেকে বেরিয়ে আসতে তাদের কি করণীয়, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করবো। আমাদের সঙ্গে রয়েছেন জিতেন্দ্র কোচার, প্রজেক্ট কনসালটেন্ট এবং ফিনান্স কনসালটেন্ট। স্যার, স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। স্যার, নমস্কার স্বাগত দিদি। জানাবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। হ্যাঁ, আমি চেষ্টা করব যতটুকু আমি জানি খুব ভালো করে সবার সাথে শেয়ার করব। একদম। আমাদের সঙ্গে রয়েছেন পারাস কোচার, ট্যাক্স কনসালটেন্ট এবং অ্যাডভোকেট। স্যার, স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন অনুপম গাইড, এমবিএ, বিটেক, প্রেসিডেন্ট জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, কলকাতা। স্বাগত জানাবো তিনজনকে আমাদের থ্যাংক ইউ। অনুষ্ঠানে। আমি আগে ফারাজ স্যারের কাছ থেকে শুরু করবো। স্যার, স্মল স্কেল ইন্ডাস্ট্রি আগে যদি সেটা নিয়ে আমরা কথা বলি, তাহলে কোন কোন সেক্টর সব থেকে বেশি হ্যাম্পার হবে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই করোনার প্রভাবে, কি মনে হয়? দেখুন, ইন্ডাস্ট্রিতে সব থেকে যে বেশি এম্পার হবে ওটা এভিয়েশন ইন্ডাস্ট্রি আছে, হসপিটালিটি ইন্ডাস্ট্রি আছে, ধরুন যেরকম হোটেল আছে কিংবা আপনার রিয়েল এস্টেট আছে, এইসব ইন্ডাস্ট্রি তো সব থেকে বেশি এটা এম্পার হবে। হুম, হুম। আর স্মল স্কেল ইন্ডাস্ট্রির মধ্যে কোনটা কোনটা দেখছেন? স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে দোজ ইন্ডাস্ট্রি উইচ আর কানেক্টেড উইথ দিজ ইন্ডাস্ট্রিজ, যে যে বড় ইন্ডাস্ট্রি যেরকম হিট হবে ওর সঙ্গে যে অ্যাটাচ আছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি ও সবই হিট হবে। হুম, হুম। আচ্ছা, আমি জিতেন্দ্র স্যারের কাছে যাবো। স্যার, আপনার কি মনে হয়? আহ, আমার মনে হচ্ছে যে বেশিরভাগ যত এমএসএমই ইন্ডাস্ট্রিজ আছে সবাই কিন্তু একটু একটু করে প্রবলেম ফেস করবে। কারণটা হচ্ছে যে লজিস্টিক্স কাট ডাউন হয়ে যাচ্ছে, লেবার্স কাট অফ হয়ে গেছে, টাকার অভাব হয়ে গেছে, হঠাৎ বন্ধ হয়ে গেছে ওদের ইন্ডাস্ট্রি, যেটা নিয়ে প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করা যাবে। সবার কাছে কিছু র মেটেরিয়াল পড়ে আছে, কিছু ফিনিশ গুডস পড়ে আছে, ওটা ওরা সাপ্লাই করতে পারছে না, ওরা বুঝতে পারছে না যে টাকাটা কবে আসবে কবে আসবে না। তো মোটামুটি আমার ধারণা যে যত রকম ইন্ডাস্ট্রিজ আছে, ছোট 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 ইন্ডাস্ট্রিজ, তারা সবাই কিন্তু খুব ব্যাডলি ইফেক্টেড হবে। হুম, হুম। অনুপম স্যারের কাছে যাবো। স্যার, কি বলবেন? একটা জিনিস আমাদের খুব মাথায় রাখতে হবে যে এমএসএমই ইন্ডাস্ট্রি ওটা হচ্ছে ইন্ডিয়ার টোটাল এমপ্লয়মেন্টের ব্যাকবোন আছে। 12 to 15 crore পিপল ওয়ার্ক ইন এমএসএমই সেক্টর। আর এই সেক্টরকে ইম্পর্টেন্স দিয়ে যদি কান্ট্রিকে রিভাইভ করতে হয় তাহলে এই সেক্টরের উপরে পুরো জোর আমাদের দিতে হবে। তো এইটার উপরে জোর দেওয়ার জন্য এই সেক্টরটাই সব থেকে বেশি এফেক্টেড। কেন, লেবাররা সবাই চলে গেছে বাড়ি, এবং লেবার কবে আসবে কবে, এবং আমাদের যে স্যানিটাইজেশন মাধ্যমে যদি চালুও করি আমরা, তাহলে দের আর মেনি মেনি গাইডলাইন্স দ্যাট উই হ্যাভ টু ফলো। অ্যান্ড ওই গাইডলাইন্স এর জন্য যে কস্টিং আসছে এবং লেবারদের আবার আনা, আবার লেবার পাওয়া যাবে কিনা, তাদের স্যালারি কিভাবে হবে, এই অল দিস আমাদের মাইন্ডে চলছে যারা এমএসএমই রয়েছে। এবং কি করে আমরা এর থেকে বেরোবো এটা নিয়ে খুব আমি আগে ফারাজ স্যারের কাছে যাবো। স্যার, এখনো পর্যন্ত সৌদি আরব তারা যেটা ঘোষণা করেছে 50 বিলিয়ন রিয়েল, যেটা আর কি ডলার যদি আমি বলি 13.3 বিলিয়ন ডলার, স্মল স্কেল ইন্ডাস্ট্রি গুলোকে বুস্ট আপ করার জন্য, তাদের তাদের ইন্ডাস্ট্রি গুলোকে বুস্ট আপ করার জন্য। ইউএই, সংযুক্ত আরব আমিরশাহী, তারা 14 মার্চ ঘোষণা করেছে 100 বিলিয়ন দিরহাম, যেটা আমি যদি বিলিয়ন হিসাব করি, ডলারের হিসাবে যদি আমি দেখি 27.2 বিলিয়ন ডলার। সেখানে এখনো পর্যন্ত ভারত সরকার বা রাজ্যের কথা যদি আমি বলি, তারা অবশ্যই সেন্ট্রালের দিকে তাকিয়ে থাকবে, তারা এখনো পর্যন্ত কিছু ঘোষণা করেনি, কোনো প্যাকেজ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। সে বিষয়ে কি বলবেন? পারস স্যার, শুনতে পাচ্ছেন? পারস স্যার, শোনা যাচ্ছে? কোনো কারণবশত স্যার শুনতে পাচ্ছেন না। আমি একটুখানি জিতেন্দ্র স্যারের কাছে যাবো। স্যার, কি বলবেন? হ্যাঁ, সরি। হ্যাঁ, পারস স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পারছেন, বলুন।
আচ্ছা, ডিসকানেক্ট আপনি হইলাম। কি আমার প্রশ্নটা শুনতে পেয়েছেন এর আগে? হ্যাঁ শুনলাম, লাস্টে দু লাইন কি ছিল শুনতে পারলো লাস্টে। সৌদি আপনি আরব, কম্পেয়ার করেছে, ইন্ডিয়া গভর্নমেন্টে কম্পারিজন করেছে, ওর পরে কি জিজ্ঞেস করেছে, মেইন কোশ্চেনটা কি ছিল? হ্যাঁ স্যার, সৌদি আরব, ইউএই, হ্যাঁ ওটা শুনে তারা তাদের ব্যাংকিং সেক্টর বলুন, ছোট ইন্ডাস্ট্রিগুলোকে বলুন, সেগুলোকে বুস্টআপ করার জন্য ইতিমধ্যে প্যাকেজ ঘোষণা করে দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ভারত সরকার, আপনি যদি বলেন যে এর আগে আপনি বলছিলেন যেমন শ্রমিকদের ক্ষেত্রে তাদের হাতে অর্থ দেওয়ার কথা বলছেন, তারপরে চাল ডাল এইসব তারা দেওয়ার কথা বলছেন, কিন্তু স্মল স্কেল ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে তাদের জন্য এখনো পর্যন্ত কোনো প্যাকেজ ঘোষণা হয়নি। কি বলবেন এই বিষয়ে, সেটা কতটা জরুরি? দেখুন, এখন যে প্যাকেজে ঘোষণা হয়েছে, প্রথমে যে ঘোষণা নির্মলা সীতারামন করেছে ওটা লেবার ক্লাসের জন্য, পুয়ার ক্লাসের জন্য, নিডি ক্লাসের জন্য সঙ্গে সঙ্গে ঘোষণা করেছে। ওর পরে যে ঘোষণা হয়েছে ওটা আরবিআই করেছে, আর আরবিআই যে করেছে শুধু লিকুইডিটিটা বিজনেসে দিয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রি ক্লাসের জন্য অন্য কোনো ঘোষণা এখন পর্যন্ত গভর্নমেন্ট করেননি। আর যে লিকুইডিটি যে পুট করেছে আরবিআই, ওর ইমপ্লিমেন্টেশনের জন্য কোনো ঘোষণা হয়নি। তো এখন যখন ঘোষণা হয়নি তাহলে আমরা কি কম্পারিজন করবো? আর ইন্ডিয়ার যে ইকোনমি যে সাইজ আছে, ইন্ডিয়ার যে ইকোনমির যে সিচুয়েশন আছে, এই সাইজ নিয়ে আমরা অন্য কান্ট্রি থেকে কম্পারিজনই করতে পারবো না। আর এমনি আমি ভাবছি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেরকম আগে যেরকম ঘোষণা করতাম বিপদে কিংবা এমনি, তো খুবই কনজারভেটিভ আছে। আমি পার্সোনালি এক্সপেক্ট করছি কি গভর্নমেন্ট খুব বেশি ভালো ঘোষণা করবেন না, খুব কনজারভেটিভ যদি করবে, খুব কনজারভেটিভ ঘোষণা করবে। আমি জিতেন্দ্র স্যারের কাছে যাবো। স্যার, বিশেষজ্ঞরা বলছেন যে ইন্ডিয়ার গভর্নমেন্ট 15% ট্যাক্স স্ল্যাব ঘোষণা করেছে ফর নিউ কোম্পানি। এটা যদি সব কোম্পানির জন্য করে তাহলে পরে এটা একটা উপকার হতে পারে, আপনি কি বলবেন? এই যে নতুন কোম্পানি, হ্যাঁ জিতেন্দ্র স্যার। হ্যাঁ, দেখুন, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে 50% করে দিলেও খুব খুব মানে বড় তফাৎ যে আসবে সেটা হবে না। কেন, ইনকাম ট্যাক্সটা ইজ আফটার দে আর আর্নিং দ্য ইনকাম। গভর্নমেন্টের যেটা করণীয় উচিত আছে যে ইন্ডাস্ট্রির যে অ্যাকচুয়াল ফোকাস প্রবলেমস আছে সেটাকে অ্যাড্রেস করা উচিত। যেরকম ধরুন, যে কোনো ইন্ডাস্ট্রি লাগালে ওখানে একটা ইলেকট্রিসিটির মিনিমাম ডিমান্ড থাকে, যেটা ওদের ফ্যাক্টরি কারখানা চলুক আর না চলুক ওদেরকে ওটা পেমেন্ট করতেই হবে। এবার ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের ইয়েতে আবার লাগিয়ে দিয়েছে যে স্যালারি ওয়েজেস পেমেন্ট করতেই হবে, আপনি আয় করুন আর না করুন, ডিউরিং লকডাউন বা আফটার কোভিড অলসো আমরা ওদেরকে লে অফ করতে পারি না। তো এইসব যে ধারণা লাগিয়েছে, এইটার জন্য কি হচ্ছে, ইন্ডাস্ট্রি তো সাফার করছে, তারপর ওরা পেমেন্ট করতে পারবে না, তারপর ওদের একটা ফিক্সড এক্সপেন্সেসটা এত বেড়ে গেছে সেটার উপরে কোনো ওদের হিসেব নেই। কোনো সাবসিডির কোনো খবর দিচ্ছে না যে আরো ভালো করে সব কিছু সাবসিডি দেবে যাতে ইন্ডাস্ট্রি নিজে দাঁড়িয়ে যাবে। আমাদের রিলিফ প্যাকেজের বেশি দরকার আছে যে এরকম কিছু করুক যেখানে ইন্ডাস্ট্রি কিছু করলে সে কিছু বেনিফিট পাবে, তখন ইন্ডাস্ট্রিটা আবার দাঁড়াতে পারবে। এটা আমার মতামত হচ্ছে। দেখুন, ট্যাক্সের জন্য যে আপনি জিজ্ঞেস করলাম, আমি তো ট্যাক্সের লোক, তো সীতারামন যে করেছে নতুন ইন্ডাস্ট্রি আর পুরানো ইন্ডাস্ট্রি ট্যাক্সে যে ডিফারেন্স, তো আই এগ্রি উইথ জিতেন্দ্র, কিন্তু ট্যাক্সে ইম্প্যাক্ট তো তখন পড়বে যখন ইন্ডাস্ট্রিটা ইনকাম করবে। আর একটা নতুন ইন্ডাস্ট্রি লাগাবার জন্য 2-3 সাল লেগে যায়, 2-3 সাল পরে ওরা ইনকাম করছে তাহলে ওর ট্যাক্স লাগছে, তো এটা তো খুব মানে এর জন্য কোনো বিশেষ লাভ নেই। সেকেন্ডলি, যে রেট অফ ট্যাক্স যে উনি 25% করেছে সেটাতে এইরকম রাইডার লাগিয়ে দিয়েছে, আমরা যখন ক্যালকুলেশন করতে যাচ্ছি খুবই কম বেনিফিট। আর এইবার যে ট্যাক্স বেনিফিট দিয়েছে ওটাতে কিছু অ্যালাউন্স ডিডাকশনটা ছেড়ে দিয়েছে, আর ওরা ক্যালকুলেশন করলে পুরানো ট্যাক্সতেই আমরা বেনিফিট পাচ্ছি, নতুন ট্যাক্স ক্যালকুলেশন করলে বেনিফিটই পাচ্ছি না। এটা শুধু মানে আর্থমেটিক ক্যালকুলেশন করে নির্মলা সীতারামন অ্যানাউন্স করেছে। আমি একটু অনুপম স্যারের কাছে যাবো। স্যার, রেন্ট আর ইলেকট্রিসিটি এটা একটা বড় ফ্যাক্টর, যে কোনো কোম্পানির ক্ষেত্রে, ছোট কোম্পানির ক্ষেত্রে একটা খুব বড় জায়গা। সেইখান থেকে কি বলবেন, মানে সেটা একটা কতটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে এবং সেটার জন্য আপনাদের কি দাবি রয়েছে, কি করলে ভালো হয়? যেরকম জিতেন্দ্র স্যার বললেন যে একটা ইলেকট্রিক একটা ডিমান্ড, যে ডিমান্ডের টাকাটা এখনো দিতে হচ্ছে উইদাউট ইউটিলাইজিং দ্য ইলেকট্রিসিটি, যখন প্ল্যান্ট আমার বন্ধ আছে তারপরেও দিতে হচ্ছে। তো এটার নিয়ে এবং ইলেকট্রিসিটি ডিউটি নিয়ে একটা স্টেট গভর্নমেন্টের যত ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন ইউনিটস আছে এটা নিয়ে চিন্তা করা উচিত। এছাড়া আমি মনে করি যে পলিসি নিয়ে আমরা কথা বললাম, যে সেন্টার এবং স্টেট এরা দুজনেই যদি মিলে
এমএসএমই কে যদি দাঁড় করায় তারপরেই কিন্তু পুরো পুরো দেশ কিন্তু দাঁড়াবে। তো এর মধ্যে সেন্ট্রাল আরবিআই তরফ থেকে কিছু রিপো রেট আর এগুলো করেছে, বাট ওটাকে কিন্তু এমএসএমই অব্দি ক্রেডিট ফ্যাসিলিটি ট্রান্সফার এটা দেখার জন্য কোনো সেন্ট্রাল এজেন্সি বানায়নি। রিপো রেট কমালে ক্রেডিট ফ্লো বাড়া উচিত এমএসএমইর কাছে, কিন্তু সেই এমএসএমইর কাছে ব্যাংক যখন এমএসএমই ব্যাংককে অ্যাপ্রোচ করছে, ব্যাংক ইজ अगेन রিলাক্টেন্ট। আর আমাদের কোথাও কমপ্লেন করার কোনো জায়গা নেই যে ব্যাংক, যেরকম আমাদের সেন্ট্রাল মিনিস্টার অর্ডার দিলেন যে 10% ওয়ার্কিং ক্যাপিটাল সবাইকে বাড়ানো হবে, তো এটা কিন্তু গ্রাউন্ড রিয়ালিটিতে এখনো আসেনি। 10% সবাই কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ইমিডিয়েটলি এখনো পায়নি। ব্যাংক এখনো চিন্তা ভাবনা করছে ওটা নিয়ে কি করবে। সিমিলারলি আমাদের স্টেট গভর্নমেন্টে যে এমএসএমই পলিসি আছে ফ্রম 2013 টু 2018, তারপরে কিন্তু স্টেট গভর্নমেন্টের পলিসি ইজ স্টিল পেন্ডিং। উই উইল রিকোয়েস্ট কি এখানে খুব ভালো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি ইন্ডাস্ট্রিকে কম্পিটিটিভ হতে হয় এবং এই মুহূর্তে যে আমাদের পায়ে দাঁড়ানোর দরকার আছে, এখানে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে পলিসি করে ইনসেন্টিভাইজ করে আর ইন্টারেস্ট সাবসিডি করে এটাকে আমাদেরকে দাঁড় করানোর হেল্প করতে হবে। অনুপম স্যারের কাছে একটা কথা বলবো যে স্যার, রাজ্য সরকার তো নিজেরাই টাকা পাচ্ছে না সেন্ট্রালের কাছ থেকে, তেমন অভিযোগ বারবার করে করছে। তাদের নিজের কাছে সাফিসিয়েন্ট মানি নেই, সেটা তারা নিজেরাই বলছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য। তাহলে তারা কি করে আপনাদের সাবসিডি দেবে? একদম একদম, এটা নিয়ে কিছু একটা সমাধান করা উচিত, স্পেশাল যাতে রাজ্য এবং কেন্দ্র সরকারের যাতে কনফ্লিক্টে আমরা যেতে চাই না। আমরা চাই যে মধ্যে যাতে এমএসএমই কে তোলার জন্য দুজন সরকার মিলে এসে কিছু যাতে স্টেপস নেয় এবং এমএসএমই কে যে সাবসিডি যা দেওয়ার উচিত যেটা সেন্ট্রাল থেকেই আসুক, হ্যাঁ যেভাবেই আসুক, কিন্তু আমাদের এই ইস্যুস গুলো আছে সেটাকে অ্যাড্রেস না করলে কিন্তু অত বড় যে আমরা এমপ্লয়মেন্ট দিচ্ছি, অত লোকের যে ইকোনমিকে আবার চালু করার জন্য আমরা হেল্প করছি, এটাকে খুব মুশকিল হবে যদি সাহায্য না করা হয়। জিতেন্দ্র স্যার কিছু বলবেন, হাত তুলেছিলেন স্যার, বলুন। আমি যেটা বলতে চাইছি, সেন্ট্রাল আর স্টেটের কিছু প্রবলেম থাকতেই পারে, কিন্তু আলটিমেটলি আপনি দেখেন around 1.46 crore people of Bengal are dependent on MSME segment. ছোট ছোট কারখানার জন্য ওরা ডিপেন্ডেন্ট আছে। আজকে 1.5 লাখ লোক, তার মানে 1.5 লাখ ফ্যামিলি। আমাদের বেঙ্গলের পুরো পপুলেশন হচ্ছে around 9 crores. So that means almost 15 to 20% of our population is dependent on earning from this MSME. So these things have to be set aside. এরকম একটা কিছু রাস্তা বার করতে হবে যাতে ইন্ডাস্ট্রিও চলতে পারে। স্টেট অন্য কোনো কফার্স থেকে টাকা বার করলো, কোনো বেনিফিট দিল, কি সেন্টার কিছু বেনিফিট দিল, বা এরা যে জিএসটি পেমেন্ট করছে ওখান থেকে কিছু ছাড় দিল। যেরকম আগে একটা পলিসি ছিল ভ্যাট রিফান্ড পেত অনেক কোম্পানি ফর 5 ইয়ার্স, তো এইরকম যদি জিএসটি কিছু রিফান্ড করলো সো দ্যাট ওদের লিকুইডিটিটা থাকলো, ওদের একটু আর্নিংটা বেটার থাকলো, তাহলে কিন্তু জিনিসটা সবাই মিলে এটাকে একদম মানে জায়গায় নিয়ে যাওয়া যায়। সেকেন্ডলি যেটা করা উচিত, আমাদের স্টেট, ধরুন আমাদের টাকার অভাব আছে কিন্তু আমাদের কাছে জায়গা প্রচুর রয়েছে, আমাদের কাছে ফ্যাসিলিটিস ইনফ্রাস্ট্রাকচার দারুণ রয়েছে। এখন চীন থেকে ম্যাক্সিমাম প্রোডাকশন বেস শিফট হচ্ছে। জাপান অ্যানাউন্স করলো 4000 কোম্পানি ওখান থেকে বের করে অন্য কোথাও লাগাবে। কোরিয়া অ্যানাউন্স করলো 1500 কোম্পানি ও চায়নাতে আছে ওটাকে বার করবে। সিমিলারলি আমেরিকান কোম্পানি, ইউরোপিয়ান কোম্পানি সব চাইনা থেকে বেরিয়ে চলে আসবে। এই সময় যদি আমাদের স্টেট ভালো করে নিজেকে ইয়ে করে যে ভাই আমি জায়গা দিচ্ছি, আমি ইলেকট্রিসিটি দেবো, সব দেবো, তোমরা এসে এখানে ইনভেস্টমেন্ট দাও, তোমরা এখানে কারখানা নতুন করে লাগাও, তাহলে কি হবে আমাদের লোকজন কাজও পাবে, তার যে ছোট ছোট ইন্ডাস্ট্রি আছে তারা এনসিলারি হয়ে গিয়ে সবাই উইদাউট হয়তো বিনা এডে আমরা একটা খুব ভালো প্রপোজাল দিয়েছেন, খুব ভালো প্রপোজাল দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে যেটা প্রবলেম হয়, প্রথম আপনারা নিজেরাই জানেন, সেটা হচ্ছে জমির একটা খুব বড় সমস্যা, যেটা অলরেডি এর আগেও আমরা দেখেছি। আমরা মানে উদাহরণ মেইনলি বললেই সিঙ্গুরের কথা চলে আসে বারবার করে চোখের সামনে। ফলে জমির একটা বড় সমস্যা রয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এর ফলে আপনি যেটা বলছেন সেটার ফলে এইটা হবে না কি যে দেশীয় কোম্পানি যেগুলো রয়েছে, হ্যাঁ অনুসারী শিল্প হিসেবে গড়ে উঠতেই পারে। আপনি যেটা বলছেন
যে বড় হুম, ওই সমস্ত কোম্পানিগুলো এখানে আসলো, আমরা অনুসারী শিল্প হিসাবে এখানে গড়ে উঠলো ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো। কিন্তু তাহলে আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে অলরেডি আমাদের রাজ্যে আমাদের দেশে, সেগুলো তাহলে মার খাবে না? সেগুলো তাহলে আরো বেশি করে পিছিয়ে পড়বে না? না এটার কি আমি একটা কারণ দ্বারা হয়ে উঠবে না, কি বলবেন? না আমি আমি যেটা বলছি আপনাকে, যখনই কোনো একটা সাইজেবল ইন্ডাস্ট্রি একটা এলাকাতে আসে, তখনই কি হয় যে ছোট ইন্ডাস্ট্রি যত আমাদের আছে তারা কিন্তু সর্ট অফ এনসিলারি ইন্ডাস্ট্রি, সে কোনো না কোনো বড় ইন্ডাস্ট্রিকে নয় একটা জিনিস বানিয়ে দিচ্ছে, তাহলে ওরা ওই জিনিসটা বানিয়ে ওই বড় ইন্ডাস্ট্রিকে দিতে পারবে। তাহলে আর বড় ইন্ডাস্ট্রি, জিতেন্দ্র স্যার, তাহলে তো আমাদের দেশের বড় ইন্ডাস্ট্রি গুলো মার খাবে। যেটা প্রবলেম সবসময় হয় যে বাইরের দেশ থেকে ইন্ডাস্ট্রি যদি এখানে বিল্ড আপ হয়, তাহলে তো আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি গুলো মার খাবে। সেটা না একটা না 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 consequence থাকে না? না না, এখানে আমি একটা জিনিস বলতে চাই। দেখুন, আগে ইন্ডিয়াতে দুটাই গাড়ির ইন্ডাস্ট্রি ছিল, আপনার অ্যাম্বাসেডর কার আর ফিয়েট। এখন দেখুন কত গাড়ি ইন্ডাস্ট্রি হয়ে গেছে, কুড়ি কুড়ি ইন্ডাস্ট্রিটা হয়ে গেছে। ঠিক আছে, অ্যাম্বাসেডর মার খেয়ে গেছে বিকজ টেকনোলজির জন্য। যদি অ্যাম্বাসেডর টেকনোলজি চেঞ্জ করতে গেলে করতে পারতাম তাহলে মার খেত না। কিন্তু একটা ইন্ডাস্ট্রি যদি মারে খেয়েছে, ওর এগেনস্টে কুড়ি ইন্ডাস্ট্রি বসে গেছে। কেন? ডিমান্ড বেড়ে যাচ্ছে, এক্সপোর্ট বেড়ে যাচ্ছে। ওই জন্য এটা খুব মানে এটা ভাববার নেই কি লোকাল ইন্ডাস্ট্রিটা মার খেয়ে যাবে। এটা নিয়ে ওটা লোকালি কম্পিট করতে হবে। হুম 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 কম্পিটিশন না করলে মার খাবেই। হুম হুম হুম। আচ্ছা, এবার আমি আরেকটা বিষয় যেটা আসবো, আমি জিতেন্দ্র স্যারের কাছে ছিলাম। স্যার, আমি এবার একটুখানি পারাস স্যারের কাছে আসবো। স্যার, কোন কোন ইন্ডাস্ট্রি এই লকডাউনের ফলে বেশি ক্ষতিগ্রস্ত হবে, মানে লকডাউনের পরেও তাদের এফেক্টটা থেকে যাবে? লকডাউনের পরে যে ইন্ডাস্ট্রি আর যে ফ্লোরিশ করবে সেটাই আপনি জিজ্ঞেস করছি তো। হ্যাঁ। লকডাউনের পরে তো মেনলি দেখুন হেলথ, মানে হেলথ রিলেটেড যত ইন্ডাস্ট্রি আছে ওটা করবে। মেডিসিনের মানে ক্ষেত্রে যত আছে ওই ইন্ডাস্ট্রিটা রাইজ করবে। কিন্তু যে এক্সিস্টিং যত ইন্ডাস্ট্রি আছে এখন কি আছে, কস্ট কাটিংটা হয়ে যাবে। পার্সোনাল লেভেলে কস্ট কাটিং হয়ে যাবে, অফিস লেভেলে, বিজনেস লেভেলে। তো যখন সবই কস্ট কাটিং যাবে তাহলে ডিমান্ড তো কমে যাবে। তো অ্যাকচুয়ালি ডিমান্ড কমার জন্যই প্রোডাকশনটা খুব কমে যাবে। এটাই একটা খুব বড় রিজন আছে কি ওয়েদার ইজ এসএমই আর বড় ইন্ডাস্ট্রি টার্নওভারটা খুব কমে যাবে, প্রোডাকশনটা অ্যাকচুয়ালি কমে যাবে। আর এই একটা সাইকেল আছে, এটা সাইকেল কমপ্লিট করতে গেলে আবার 2 সাল 3 সাল লাগবে, তখন গিয়ে ইকোনমি উইল টেক ইটস ওন শেপ। জিডিপি তো 1.4% স্যার, আপনাকে একটু বিরত করবো স্যার, একটু বিরত করবো। বলুন। হ্যাঁ স্যার, আপনি যেটা বলছিলেন যে কোন ইন্ডাস্ট্রি এই লকডাউনের পরেও খারাপ অবস্থাতে থাকবে? লকডাউনের পরে তো খারাপ অবস্থাতে আমি তো বলছি মোটামুটি সবাই ইন্ডাস্ট্রি খারাপ হয়ে যাবে। শুধু 2-4 হেলথ ইন্ডাস্ট্রি এইসব 2-3 ইন্ডাস্ট্রি ছেড়ে সব ইন্ডাস্ট্রি একবার সেপ খারাপ হয়ে যাবে। কেন? প্রোডাকশন কম হয়ে যাবে, সেলটা কমে যাবে, তো একবার তো সব ইন্ডাস্ট্রি খারাপ হয়ে যাবে। ইকোনমি দেখুন না, 1% ইকোনমি এক্সপেক্ট করছি। আরবিআই নিজে বললাম 1 পয়েন্ট সামথিং, কিন্তু অন্য সব যে লোক বলছি আমরা ধারণা আছে ইট উইল বি নট ইভেন মোর দেন 1%। তো 1% যখন জিডিপি এক্সপেক্ট করছি তাহলে ইন্ডাস্ট্রি কি করে ফ্লোরিশ করবে? ইন্ডাস্ট্রি তো সব খারাপ হবেই হবে। হুম 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 হুম। আর You can name any industry হ্যাঁ, আমি excepting medicine. জিতেন্দ্র স্যারের কাছে যাবো। স্যার, কোন কোন ইন্ডাস্ট্রির অবস্থা এর পরে একটু ভালো বলে আপনার মনে হয়, মানে একটু আশার আলো দেখছেন আপনারা, হোপ রয়েছে? আশাবাদী মধ্যে যদি দেখতে যাই তাহলে আইটি সেক্টর একটু বুম করবে। তারপর আপনার ই কমার্স, এম কমার্স, ডিজিটাল পেমেন্টস, এই ধরনের ইন্ডাস্ট্রিজরা খুব ইনক্রিজ করবে। হেলথ ইন্ডাস্ট্রিজ, স্যানিটেশন, মেডিসিন, এই ইন্ডাস্ট্রিজ গুলো একটু একটু আছে যারা একটু বেটারের দিকে ভাবতে পারে। এটা ছাড়া যেগুলো এসেনশিয়াল জিনিস আছে, কেন ইকোনমিতে আমরা 3 ভাগে ডিভাইড করি, এসেনশিয়াল গুডস এন্ড সার্ভিসেস, কমফর্ট গুডস এন্ড সার্ভিসেস অ্যান্ড লাক্সারি গুডস এন্ড সার্ভিসেস। এবার এসেনশিয়াল গুডস এন্ড সার্ভিসেস মানুষের যতই অসুবিধে হোক তাকে সেটা জোগাড় করেই নিতে হবে, ওই ইন্ডাস্ট্রিজ গুলো উইল বি ডুইং গুড। কমফর্ট গুডস উইল টেক আ লিটল টাইম, যেখানে আপনার দরকার হলে আপনি একটা জিনিসটাকে অ্যাভয়েড করতে পারেন, সেটা আপনি এখন কিনতে যাবেন না। আর লাক্সারি গুডস এর যত আছে, আপনি ট্রাভেল ট্যুরিজম বলুন, রিটেল, লাক্সারি রিটেল বলুন, হোটেল বলুন, দিস উইল বি সাফারিং আ very very bad situation for the coming 2 years for sure. So they should gear up themselves, যেটা এটার মধ্যে ওরা কিভাবে চালাতে পারে। আমি একটুখানি অনুপম স্যারের কাছে যাবো যে ইপিএফ একটা ছাড় দেওয়া হয়েছে 3 মাসে, এটা কতটা সুবিধে হবে? আর এটা অনেকেই বলছেন যেটা আরেকটু বাড়ালে পরে ভালো হবে কোম্পানিগুলির পক্ষে। ইএসআই ইপিএফ এ যে ছাড়টা দেওয়া হয়েছিল
হ্যাঁ, সেই ছাড়টা প্রথমে তো ইপিএফ এর যে ডিউ ডেটটা বাড়ানো হয় সেটা খুব লাস্ট মোমেন্টে বাড়ানো হয়, যার জন্য অনেক ইন্ডাস্ট্রি ইপিএফটা অলরেডি দিয়ে দিতে হয়েছে তাদেরকে। এবং ইএসআই ইপিএফ এ ছাড় তো একটা মিনিমাম ছাড় দিয়েছেন, এবং ওতে অনেক কন্ডিশনস রয়েছে, যার মধ্যে একটা মেন যে বড় কন্ডিশন আছে যে 90% অফ এমপ্লয়িজ should be having salary less than 15,000। তো কত কন্ডিশন দিয়ে যে এই ছাড়টা দেওয়া হয়েছে, এর জন্য খুব বেশি যে বেনিফিশিয়ারি হয়েছে অনেক বেশি ইন্ডাস্ট্রি, এটা আমার ডাউট আছে। এবং এটা ইএসআইপিএফ এ ছাড় শুধু দিলে, হ্যাঁ একটা ঠিক আছে, একটা মিনিমাম আর একটা মাইক্রো ইন্ডাস্ট্রিতে শুধু ছাড়টা হলো, কিন্তু আরো আমাদেরকে হেল্প করার জন্য যে মেজার আমরা আলোচনা করলাম ওর পিছনে লাগতে হবে। যেরকম জিএসটি রিফান্ড ক্যান বি আ গুড মেজার, যেটা জিতেন্দ্র স্যার বললেন। তো ওটার উপরে আমাদের কিছু ওয়ার্কআউট করতে হবে যে জিএসটি রিফান্ড কিভাবে করা যায়। হ্যাঁ, কোনো ইএমআই যে, এবং জিএসটি তেও যদি ডেটটা যেহেতু বাড়িয়ে দিয়েছে, স্টিল উই হ্যাভ টু পে ইন্টারেস্ট রেট জিএসটি যে ডেটটা বাড়ানোর পরেও। অল দিস হ্যাড টু রিথট করে, পলিসি হ্যাজ টু বি ভেরি ফ্রেন্ডলি। উই হ্যাভ টু, যেরকম আপনি বললেন যে বিভিন্ন কান্ট্রি যেভাবে ইনফ্লো করাচ্ছে এমএসএমই এর উপরে ফোকাস করে, ইন্ডিয়া শুড ডু দ্য সিমিলার থিং। আর এমএসএমই ইফ ইট ইজ রিভাইভস, দ্য হোল ইকোনমি উইল রিভাইভ। একদমই। ভেরি রাইট। আমি একাকে চাইবো সাজেশন চাইবো, আগে পারস স্যারের কাছে চাইবো। স্যার, কি সাজেশন রয়েছে আপনার এই স্মল ইন্ডাস্ট্রি গুলোর ক্ষেত্রে? আচ্ছা, আরেকটা বিষয় আমরা একদমই আলোকপাত করিনি এখনো পর্যন্ত, সেটা হচ্ছে বড় ইন্ডাস্ট্রি গুলো। বড় ইন্ডাস্ট্রি নিয়ে কি বলবেন? আমি আগে পারস স্যারের কাছে আসবো, বড় ইন্ডাস্ট্রি নিয়ে কি বলবেন? দেখুন, ওয়েদার ইট ইজ এ বড় ইন্ডাস্ট্রি ছোট ইন্ডাস্ট্রি, ইন্ডিয়াতে সব থেকে বড় প্রবলেম আছে লেবার যে চলে গেছে। ওই লেবার কত আসবে, কত পার্সেন্টেজে ফিট আসবে, এটা বিগেস্ট প্রবলেম থাকবে। And personally, I am of the view that hardly 20-30% labor will return back within 3 to 4 months. Labor will not return even up to 6 months. Or if labor doesn't return, তাহলে whether it is a big industry or small industry or medium industry, কাজ কি করে হবে? লেবারের প্রবলেমটা খুব বেশি। এর জন্য একটা করা উচিত আছে, যদি গভর্নমেন্ট ক্যান হেল্প, দেন any labor which returns within 1 month of the lockdown being free, তাহলে he can be given 10% or 5% or 20% extra wages, and it should be borne by the government till 3 months. If this attraction is being given, then definitely the laborটা খুব তাড়াতাড়ি করে চলে আসবে। আদারওয়াইজ লেবার আসবেই না, লেবার থাকবে কেন? লেবারের যে সিচুয়েশন আছে, ওরা বাড়িতেই থাকবে। ও তো ভয় হয়ে গেছে, আতঙ্ক হয়ে গেছে, ওরা রিটার্ন হয়েছে, ও তো প্যাদল চলেছে, কত সেকড়ো কিলোমিটার প্যাদল গিয়েছে, খেতে পারলো না, ওই জন্য ওরা রিটার্ন তাড়াতাড়ি আসবে না। চায়না তাই করেছে, চায়না has given some extra incentive to its labor to return back to the work. জিতেন্দ্র স্যার, কি বলবেন বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে? বড় ইন্ডাস্ট্রি খুব বাজেভাবে ইম্প্যাক্টেড হবে। আপনি যদি খেয়াল করে দেখেন, গভর্নমেন্ট আরবিআই অ্যানাউন্স করেছে যে ব্যাংকস কোনো ডিভিডেন্ড অ্যানাউন্স করতে পারে না এই বছরে। তার কারণ হচ্ছে যে গভর্নমেন্ট অলরেডি ফোর্সি করছে যে দেয়ার উইল বি লট অফ ব্যাড লোনস। কেন? বড় ইন্ডাস্ট্রিজ খুব ভালো, মানে বেশি ভাবে লেভারেজ আছে, ব্যাংকের থেকে অনেক টাকা নিয়ে রেখেছে। ওদের ব্যবসাটা এখন লাইনে যদি না আসে, তাহলে ওরা কিন্তু এনপিএ তে কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে গেলেই কিন্তু ব্যাংকের ক্ষেত্রে খুব অসুবিধে। সো বড় ইন্ডাস্ট্রি উইল বি দ্য ওয়ার্স্ট হিট। অ্যান্ড ওদেরকে সামলাতে গেলে হয়তো আরবিআই উইল ইন্টারভিন কি ব্যাংকস উইল ইন্টারভিন করে দিয়ে ওদেরকে সামলে দেবে। কিন্তু যে মেন প্রবলেম হবে সেটা কিন্তু এমএসএমই সেক্টরে হবে। আর আমরা যদি আমাদের স্টেটের দিকে দেখি, আমাদের স্টেটের দিকে তাকালে আমাদের টি ইন্ডাস্ট্রি ইনভলভস সো মেনি লেবার্স, আমাদের জুট ইন্ডাস্ট্রি ইনভলভস সো মেনি লেবার্স, আমাদের কাপড়ের ইন্ডাস্ট্রি, গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইনভলভস সো মেনি লেবার্স। দে আর টোটালি ডিপেন্ডেন্ট অন দি স্মল বিজনেসেস। So এই businesses কে our state should be focusing on these businesses, যে এদেরকে কিভাবে রিভাইভ করব। That should be the one point agenda of our government, and they should come forward with a very proactive একটা approach, যাতে আমরা এটাকে আরম্ভ করতে পারি। আমি জানি না এটা কতটা আপনি আমার সঙ্গে এগ্রি করবেন। জুট ইন্ডাস্ট্রির অবস্থা তো এমনিতেই বহুদিন খারাপ। Can you come again? জুট ইন্ডাস্ট্রি যেটা আপনি বললেন, জুট ইন্ডাস্ট্রি, সেটার অবস্থা তো এমনিতেই বেশ কয়েক বছর ধরে বেশ খারাপ।
সেটা আদৌ থাকবে কিনা আমার মনে হয় সেটাই সব থেকে বড় প্রশ্ন। আপনি একটু ফ্যাক্টস গুলোকে আরো ভেরিফাই করেন। Jute industry may be suffering with losses. There are rampant cases, but at the same time, it is still giving employment to so many people. সে একটা বাস্তা বানিয়ে এক্সপোর্ট করছে নাকি মানে একটা ছোট জিনিসই করছে, কিন্তু অনেক লোক আপনার এমপ্লয়মেন্ট পাচ্ছে, আর গ্রামের গ্রামের ভেতরের লোক কিন্তু ওটা দিয়ে একটা এমপ্লয়মেন্ট পাচ্ছে। আপনার রেডি একদম স্যার, আমি আপনার সঙ্গে এটা নিয়ে এগ্রি করছি। সেটা যেমন একদিকে ঠিক, সেরকম এটাও ঠিক যে বেশ কিছু কারখানা পরপর বন্ধ হয়ে যাচ্ছে। লাস্ট আমরা খবর করলাম আপনি সে অনেকগুলো মানে ছোট ছোট কারখানা যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তারা 3-4 মাস ধরে, 6 মাস ধরে, 8 মাস ধরে টাকা পাচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে তারা এসছে, বিহার থেকে কেউ এসছে, কেউ উত্তরপ্রদেশ থেকে এসছে, কিছু আছে যারা এখানে চাকরি করে। এইসব ছোট ছোট কারখানাগুলো এমনিতেই বন্ধ হয়ে যাচ্ছে এবং তার মধ্যে জুটও রয়েছে। হ্যাঁ, তো সেইটাও তো একটা ফ্যাক্টর, মানে এমনিতেই তো অবস্থা খারাপ। যারা 4 মাস 5 মাস ধরে স্যালারি পাচ্ছে না, তার মানে তো এমনিতেই অবস্থা খারাপ। আপনি একটা সেকশন অফ পিপল এর কথা বলছেন, আপনি যে কথা বলছেন ইট ইজ ফর আ সেকশন অফ পিপল, আ সেকশন অফ ইন্ডাস্ট্রিজ, বাট দ্যাট ক্যানট বি টেকেন অ্যাজ আ প্রেসিডেন্স। আপনি যদি আমাকে 10টা এক্সাম্পল দিতে পারবেন যে এই ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, আমি হয়তো 100টা ইন্ডাস্ট্রির নাম দিয়ে দেবো যারা চলছে আর সবাইকে টাইমলি পেমেন্ট করছে। So that cannot be taken as a as a precedence. কিন্তু আমাদের এখানে জুট ইন্ডাস্ট্রি যেটা আছে বা গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে বা চায়ের ইন্ডাস্ট্রি আছে, আজকে চা বাগানও তো লস করে, হয়তো 3টে বছর পর পর লস করছে, কারখানা পাল্টাচ্ছে, মালিক পাল্টাচ্ছে, তারপর আবার প্রফিট করছে। সো এইগুলোকে তো আমরা ছেড়ে দিতে পারি না। আমার স্টেটে তো কখনোই না স্যার, ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। বিষয়টা আপনি বলছেন এবং হোপ আপনি দেখাচ্ছেন, এটাই সব থেকে বড় ব্যাপার। আপনারা যখন হোপ দেখাবেন তখনই জিনিসটা আগে যাবে। এক্স্যাক্টলি। তো এটার জন্যই মানে যদি এরকম কোনো মানে আমার এখনো ধারণা, যদি আমাদের স্টেটের কাছে টাকার অভাব আছে, টাকা হিসেবে যদি হেল্প না করতে পারে, এটলিস্ট সিঙ্গেল উইন্ডো সিস্টেম করলো, এখান মানে বিদেশ থেকে কিছু কোম্পানি নিয়ে আসলো যারা এখানকে হেল্প করবে, শুধু ওই রকম ইন্ডাস্ট্রি লাগালো, যেরকম ওয়েস্ট ম্যানেজমেন্টের ইন্ডাস্ট্রি যদি নিয়ে আসলো। আমাদের স্টেটে এতটা সলিড ওয়েস্ট রয়েছে, তার কোনো প্রপার ম্যানেজমেন্ট হচ্ছে না। এটা আমি আপনার সঙ্গে এগ্রি করছি, এটা নিয়ে আমাদের আলাদা একটা প্রোগ্রাম অলরেডি হয়েছিল। প্রচুর জায়গা রয়েছে, মানে প্রচুর সেকশন রয়েছে কাজ করার, কিন্তু সেই জায়গা এখনো পর্যন্ত কাজে লাগানোর কথা ভাবাই হচ্ছে না। কারেক্ট, এটা আপনি এটা খুব ভালো ইন্ডাস্ট্রির কথা বলেছেন। তো আমাদের এইটাকে একটু যদি ফোকাস করে, যদি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট কোনো একটা এরকম একটা বডি বানিয়ে দিল which is capable to take decisions, আমরা নিশ্চয়ই আমাদের স্টেটে অনেক ভালো ভালো প্রফেশনালস রয়েছে যারা ঠিক নিয়ে আসবে বাইরের বিদেশের কোম্পানিকে। যদি সবকিছু দেখানো হয় যে ও ইজি আছে, তাহলে কিন্তু the state can come back to its feet instead of waiting for একটা বড় প্রবলেম থাকবে ওয়েস্ট বেঙ্গলে, কেন there is no coordination between state government and central government, और এই যে নন কোঅপারেশন, নন কোঅর্ডিনেশন, এই জন্য যত ইন্ডাস্ট্রিজ আছে, যত বিজনেস আছে, ওরা সাফার করবে বিকজ অফ দ্য নন কোঅর্ডিনেশন বিটুইন দ্য টু গভর্নমেন্টস। একদম 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 স্যার, এটা খুব দামি কথা। আমি একটুখানি, আমাদের সময় একদম শেষ, আমি একটুখানি অনুপম স্যারের কাছে যাবো। স্যার খুব দ্রুত বলবেন কি করণীয়, খুব দ্রুত। আমি 2-3টে সাজেশন দিতে চাই। এই যে আমাদের যে সিচুয়েশন এবং করোনা ভাইরাস হয়েছে, দিস হ্যাজ টোটালি ইম্প্যাক্টেড দ্য মাইন্ডসেট অফ পিপল। মানে এখানে কি আছে, কয়েকটা জিনিস না লোকের মাইন্ডে চলে গেছে। এটা কিন্তু সহজে এবং কয়েক মাসে কিন্তু শেষ হবে না। যেরকম আছে না, পিপল উইল নাও ট্রাই টু অ্যাভয়েড মিটিং, try to do whatever business they can with conference or e-marketplace। যতগুলো এই ধরনের মাইন্ড অলরেডি, যেরকম জিতেন্দ্র স্যার বললেন যে লাক্সারি গুড তো ছেড়েই দিন, কমফর্ট গুডের দিকেও লোকে পরে যাবে, আগে এসেনশিয়ালের দিকে সবাই যাবে। হ্যাঁ, সব দিকে যত লিকুইডিটি, পেমেন্ট সব কিছু আটকে যাওয়ার ইয়েতে আছে। তো এর মধ্যে আমার 2টো সাজেশন আছে, গভর্নমেন্টের কাছে অ্যাপিল আছে। যে প্রথম কথা হচ্ছে যে যেহেতু ডিজিটাল পুশ হবে এবং যত ডিজিটাল মার্কেট প্লেস একটা বড় করে করা উচিত, যেখানে অল দ্য ইন্ডাস্ট্রি, অল দ্য MSME ক্যান আপলোড দেয়ার প্রোডাক্ট, অ্যান্ড যত বেশি বাইং হবে, যত বেশি MSME যারা কিন্তু ওয়েবসাইট অ্যাফোর্ড করতে পারে না,
অত বুঝে না যে কিভাবে আমাদের প্রোডাক্টকে নিয়ে মার্কেটিং করা যায়। এদেরকে যত তাড়াতাড়ি গভর্নমেন্ট হেল্প করবে, যত তাড়াতাড়ি ডিজিটাল হেল্প করবে, যত মার্কেটিং এ হেল্প করা হবে, দেন অনলি দে উইল বি এবল টু সেল দেয়ার প্রোডাক্ট এবং তারা উপরে উঠতে পারবে। মার্কেটিং সাপোর্ট is very much required and we need to have a very big e-marketplace. Second জিনিস হচ্ছে MSME, it contributes to more than 45% of the exports which are going from India. So exporter ক্ষেত্রে we have to give marketing incentives, lot of e-promotions. এখন বড় বড় ইন্টারন্যাশনাল এক্সিবিশন ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার বদলে কি আসছে, e-exhibition চলে আসছে। So can government give subsidies to MSME to participate in such things? Otherwise, it is very difficult to actually compete with the foreign players, e-market players. MSME কে compete করতে গেলে গভর্নমেন্ট থেকে একটা পুশ লাগবে। অনেক ধন্যবাদ বিদ্যুৎকে, অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আমি পরিশেষে একটাই কথা বলার, প্রত্যেকের ইচ্ছে রয়েছে ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখার। ছোট ইন্ডাস্ট্রি হোক বা বড় ইন্ডাস্ট্রি হোক, প্রত্যেকের কথা সেটা স্পষ্ট। যেটা প্রয়োজন সেটা সাহায্যের হাত বাড়িয়ে দিক কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। যত ঝামেলা আছে সব ঝামেলা মিটিয়ে নিয়ে তারা সাহায্যের হাত যদি বাড়িয়ে দেয়, তাহলে অবশ্যই এই করোনা মোকাবিলা করা আমাদের কাছে কোনো ব্যাপার না। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন হাই নিউজে।